এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছেন। আমরা দেখেছি যে শিল্পী থেকে সাহিত্যকার সবাই রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন এবং বাংলাদেশে যাতে স্বাভাবিক ছন্দ ফিরে আসে সেই বিষয় নিয়েও বলেছেন। আমার সঙ্গে রয়েছেন রূপম ইসলাম, তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু এই মুহূর্তে যেই তথ্যচিত্র বানানো হয়েছে তাতে আপনি একটি গান গিয়েছেন এবং সেই গানটি সত্যি প্রচণ্ড পরিমাণে অ্যাপিলিং এবং এই মুহূর্তে বাংলাদেশের যুবকদের কাছে যদি পৌঁছায় সেটা হয়তো এই পরিবেশটাকে শান্ত করার একটা চেষ্টা করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তথ্যচিত্র এবং গান গাওয়া কি ভেবে প্রথমে জিজ্ঞেস করব। না, এটা তো অভিজিৎ দাশগুপ্তের একটি তথ্যচিত্র, যাতে মুক্তিযোদ্ধাদের যে একটি বিশেষ মিশন এবং তার জন্য ট্রেনিং এটা দেখানো হয়েছে। এবং আমাকে যখন উনি এই গানটা লেখবার কাজটা দিলেন তখন আমার মনে পড়ে গেল যে ছোটবেলা থেকে অংশুমান রায়ের গান, সেটা রেকর্ড আমার বাড়িতে আমি রোজ এটা বাজাতাম। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই যে আবেগ এবং মুজিবুর রহমানের যে বক্তৃতা, এটা ওই রেকর্ডের একদম শুরুতেই ওই বক্তৃতা এবং তারপর গান, এটা আমাদের কোথাও গিয়ে একটা আদর্শ তৈরি করে দিত যে স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার যদি ইচ্ছেটা সর্বান্তকরণে থাকে তাহলে সেটা অ্যাচিভ করা যায়। এবং আজকের তথ্যচিত্রে যেটা দেখলাম যে মুক্তি শব্দটার ব্যবহার, তখনকার যারা ব্রিগেডিয়ার, যারা সাবমেরিন, যারা নৌ সেনা যারা কাজ করেছেন, যারা যুদ্ধ করেছেন, তারা বলছিলেন যে মুক্তি শব্দটা যে মুজিবুর রহমান ব্যবহার করলেন এটার কিন্তু একটা আলাদা আধ্যাত্মিক যোগাযোগ আছে। মানে এটা জাস্ট স্বাধীনতা নয়, এটা মুক্তি, সাংস্কৃতিক মুক্তি হতে পারে, অর্থনৈতিক মুক্তি হতে পারে, ব্যক্তিগত মুক্তি হতে পারে, রাজনৈতিক মুক্তি তো অবশ্যই। তো এই জায়গাগুলো যে আজকের এই তথ্যচিত্রতে দর্শানো হলো, আমার মনে হয় এটা যে কোনো ইতিহাসের ছাত্রের কাছে বা যারা পৃথিবীটাকে চিনতে চান, পৃথিবীটাকে মনে রাখতে চান কিভাবে কি হয়েছে, তাদের কাছে এটা খুব উল্লেখযোগ্য একটা ছবি। এবং আমি এই যে প্রস্তাব পেয়েছিলাম তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিচালককে, এবং আমার কাজটুকু আমি করেছি। এটাই মূলত বাংলাদেশের সঙ্গে প্রচণ্ড পরিমাণে একটা আত্মিক যোগাযোগ কোথাও রয়েছে বাংলার, পশ্চিমবঙ্গের, এবং সেটা সাহিত্যর ক্ষেত্রে আরও বেশি। কোনটা সবথেকে বেশি ভাবায় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা কি ভাবাচ্ছে আপনাকে সত্যি? এটা আমার মনে হয় রাজনৈতিক যারা নেতা তাদের এই পরিস্থিতিটা সলভ করতে হবে। এটা আমাদের কাজ নয়। আমাদের দিক থেকে সম্পর্ক অটুট আছে, এটা বলতে পারি। এটা আত্মিক একটা সম্পর্ক এবং ভালোবাসা সবসময়ই থাকবে। তবে ওই একটা বাড়ি দাউ দাউ করে আগুনে পুড়ছে, এটা অবশ্যই আমাদের কষ্ট দিয়েছে। কারণ কয়েকদিন আগে অনুষ্ঠান করতে গিয়ে ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়ির সামনে দাঁড়িয়ে চোখে জল চলে এসেছিল যে কিভাবে কি নির্মম হত্যাকাণ্ড সেই বাড়িতে করা হয়েছিল। এবং জাতির জনক, এটা কিন্তু আমাদের ভ্রূণের মধ্যে লেখা আছে, এটা উৎপাটিত হবে না। এবং আমার ছেলেও দেখতে চেয়েছিল বাড়িটা, তার পরের সফরে ওকে নিয়ে গেছিলাম ওই বাড়িতে, কিন্তু আমরা সেবার যাইনি। ভেবেছিলাম পরের বার ওকে নিয়ে আসব, সেই সুযোগ আর হলো না, কারণ বাড়িটা আগুনে পুড়ে গেল, ভস্মীভূত হয়ে গেল। তো ইতিহাসকে আমি এটুকুই মনে করি যে ইতিহাসকে খণ্ডানো যায় না। মানে ওই বাড়ি, ওটা জাস্ট একটা বাড়ি নয়। যারা করেছেন তারা নিশ্চয়ই নিজেরাও কষ্ট পেয়েছেন। মানে পরবর্তীকালে তারা যদি ভাবেন যে এই বাড়িটা কেন পুড়ল, তারা নিজেরাও কষ্ট পাবেন। একেবারেই। মূলত সাহিত্য এবং গান বাজনার সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিল রয়েছে। অনুপ্রেরণা কিছু রয়েছে বাংলাদেশ থেকে পেয়েছেন? আমার গুরু মাকসুদুল হক, আমার অন্যতম গুরু জেমস ভাই, আমার পথপ্রদর্শক আয়ুব বাচ্চু, এই তিনজনের কথা আলাদা করে বলবো। বাকি আরও অনেকেই আছেন। এদের কাছ থেকে আমি সঙ্গীতের অনেক দর্শন, তার শিক্ষা পেয়েছি।
মূলত শান্তি ফেরানোর জন্য শেষ প্রশ্ন করব আপনাকে, শান্তি ফেরানোর জন্য এই মুহূর্তে শিল্পী হিসাবে আপনাদের বার্তা বা গানের মাধ্যমে বা বিভিন্ন সাহিত্যের মাধ্যমেই দিতে হয়। মূলত এই গানটা তো রইলো, কিন্তু কি বলতে চাইবেন বাকি দর্শকদের, আমাদের ভারতের যারা রাজনীতিকরণ করছে তাদেরকেও, বা বাংলাদেশে যারা অত্যাচারের সঙ্গে সামিল রয়েছে তাদেরকেও? একটু সদিচ্ছা লাগবে, এবং এই সদিচ্ছারই বড় অভাব দেখতে পাই সব মহলেই। সবাই যদি একটু একে অপরের পাশে আসতে চান তাহলে পারা যাবে না, এ আমি বিশ্বাস করি না। ফসিলসের আজ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের। মূলত ফসিলসের স্টেজে আপনার যারা একেবারে শ্রোতারা রয়েছে, আপনার যারা ফ্যানেরা রয়েছে, এই গানটা কি একবার তুলে ধরবেন? ফসিলসের স্টেজে কিনা জানি না, এককের মঞ্চে যখন আমি একা একটা গিটার বাজিয়ে গান করি বা পিয়ানো বাজিয়ে, তখন আশা করি যদি সময় সুযোগ হয় বা সেদিন যে বিষয়ে গাইছি সেই বিষয়ের সঙ্গে মেলে, তাহলে ওয়াই নট। অনেক অনেক ধন্যবাদ রূপম দা, অনেক শুভেচ্ছা। এবং ফসিলসের আজ জন্মদিন, এবং তারই মাঝে কিন্তু রূপম ইসলামের অন্যতম কৃতিত্ব এই গান এবং সেই বার্তা, শান্তির বার্তা, যাতে মানুষ একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে, সেই বার্তা এই গান এই মুহূর্তে দিচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশ এবং বাংলার যে আত্মিক যোগাযোগ, সেটাও কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।